নামাজে দাঁড়াইবা আল্লাহ তোমাকে দেখতেছে বা তুমি আল্লাহকে দেখতেছো, অথচ তুমি রাস্তাতে হাঁটবা, তুমি সুদ খাইবা, তুমি ঘুষ খাইবা, মানুষের সাথে লেনদেন ক্ষেত্রে তুমি হারাম খাইবা, ওই সময় তুমি অন্তরে এটা মনে করবে না যে আল্লাহ আমাকে দেখতেছে। ওই ক্ষেত্রে তোমার যেহেতু আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া তোমার অন্তরে আসে নাই, তাহলে তোমার ভিতরে এখনো ইহসান আসে নাই। প্রতিটা ক্ষেত্রে ভাই, প্রতিটা ক্ষেত্রে যদি আমার এই চিন্তা ও চেতনা এসে যায় যে আমার আল্লাহ দেখতেছেন, আমি রাত্রে বেলায় শুয়েছি, আমি এই কি অবস্থায় এখন শুইব, এখানে আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, পুরা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, এখানে কেউ দেখবে না দুনিয়ার, কিন্তু একজন দেখনেওয়ালা আছেন, তিনি কে? আল্লাহ। ওই শোয়া অবস্থায় যদি আমার অন্তরের মধ্যে এটা জাগে যে এখন যদি আমি কোন গুনাহের কাজ করি, এখন যদি আমি অবৈধ কোনো কাজ করি, এখন যদি আমি কোনো নাজায়েজ কাজ করি, জগতের কোনো মাখলুক না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছেন, ওই আল্লাহ আমার প্রতিশোধ নেবেন, ওই আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, এই অন্তরের মধ্যে এই আকীদা ও বিশ্বাস যেই ব্যক্তির জন্ম নিয়েছে, ওই ব্যক্তির এই ইহসানের মাকাম অর্জন হয়েছে। বলেন সুবহান। এর নাম হচ্ছে ইহসান। ইহসানের আরেক অর্থ হচ্ছে ভালো কাজ করা, নেক কাজ করা। এই যে রাজাবাড়ির যুব সমাজ ও এলাকাবাসী মিলে এই যে ওয়াজের একটা সুন্দর ব্যবস্থাপনা করছেন, বলেন এটা কি ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। এটার নাম হচ্ছে ইহসান। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা ভালো কাজ করো, আল্লাহ তাআলা ভালো কাজকারীদেরকে পছন্দ করেন, আল্লাহ তাআলা ভালো কাজকারীদেরকে মহব্বত করেন। এটার নাম হচ্ছে কি ভাইরা আমার? এর নাম হচ্ছে ইহসান। আর 2 নাম্বার হচ্ছে ওয়া ইতাইজিল কুরবা। নিকটবর্তী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের হক আদায় করা, তাদের হক আদায় করা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব। তুমি যদি ভাই হও তাহলে তোমার বোনের হক তোমাকে আদায় করতে হবে, তুমি যদি মা হও তোমার সন্তানের হক তোমাকে আদায় করতে হবে, তুমি যদি বাবা হও তোমার সন্তানের হক তোমাকে আদায় করতে হবে, তুমি যদি ছেলে মেয়ে হও তোমার মা বাবা আত্মীয় স্বজন বাকি যারা আছে সকলের হক তোমাকে আদায় করতে হবে। যদি তুমি আদায় করতে পারো তাহলে তুমি ঈমানদার। আর তুমি যদি তাদের হক না আদায় করো, তুমি রাত ভর ইবাদত বন্দেগী করতে পারো, দিন ভর তুমি রোজা রাখতে পারো, যত বড় আবেদ হও না কেন তুমি মুমিন হতে পারবে। এজন্য ভাইরা আমার, এই 3টা কাজের নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে আদল ও ইনসাফ, 2 নাম্বার হচ্ছে ইহসান, আর 3 নাম্বার হচ্ছে আত্মীয়তার হক আদায় করা। আত্মীয় যদি গরিব হয় তাকে অর্থ দিয়ে সাহায্য করা, আত্মীয় যদি অসুস্থতায় থাকে তাহলে সেবা শুশ্রূষা করা, আর আত্মীয় যদি বিপদগামী হয় তাকে কিভাবে সৎ পথে আনা যায় এটার জন্য চেষ্টা করা। এটা হচ্ছে প্রতিবেশী এবং আত্মীয়তার হক আদায় করা। যার ভিতরে দিনের বুঝ আছে আর যার ভিতরে দিনের বুঝ নাই, তাহলে দিনের বুঝ যার আছে তার দায়িত্ব ও কর্তব্য হচ্ছে ওকে দিনের বুঝ দেওয়া, যার ভিতরে দিনের বুঝ নাই। আর 3টা কাজের আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন। 1 নাম্বার হচ্ছে ওয়ানহা আনিল ফাহশা, জগতের মধ্যে যত অশ্লীল কাজ আছে এগুলো থেকে তোমাকে বিরত থাকতে হবে। অশ্লীল কাজ, অশ্লীল যত জিনা আছে, ব্যভিচারী আছে, গান বাজনা আছে, যত রকমের অপকর্ম আছে সেগুলো থেকে বাঁচতে হবে। 2 নাম্বার মুনকার, অপছন্দনীয় কাজ, এমন কাজ যেটা ইসলাম গ্রহণ করে না, এমন কাজ যেটা নবীজি এটাকে মানা করেছেন, এমন কাজ ইসলামের শরীয়তের মধ্যে যেটা নিষিদ্ধ, এই সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে এটাগুলো মুনকার কাজ, এগুলো থেকে বিরত থাকতে হবে। আরেকটা হচ্ছে ওয়াল বাগি, অবাধ্যতা, এই অবাধ্যতা থেকে বেঁচে থাকতে হবে। ভাইরা আমার, নোংরা সমাজকে সুন্দর করার জন্য এই সংস্কারের দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে দিয়েছেন। সংস্কার করতে হবে, তবে সংস্কারের ক্ষেত্রে মূল নীতি মানতে হবে কোরআন ও সুন্নাহ। বলেন, সংস্কার করতে মূল নীতি মানতে হবে কোরআন ও সুন্নাহ। প্রিয় হাজিরিন, বর্তমান সরকার সেও অনেক কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই সংস্কার করতে গিয়ে এমন কিছু কাজ হাতে নিচ্ছে যেগুলো সরাসরি কোরআন ও সুন্নাহ বিরোধী। এজন্য আজকের এই ওয়াজ মঞ্চ থেকে স্পষ্টভাবে বর্তমান সরকার প্রশাসনকে আমরা
সতর্ক করে দিচ্ছি, বৈষম্য বিরোধী আন্দোলনের রক্তক্ষয়ী বিপ্লবের পরে জনগণ আপনাদের উপরে আস্থা রেখে রাষ্ট্রীয় ক্ষমতাতে বসিয়েছে। কাজেই এই ঘুণে ধরা সমাজকে, এই দুর্নীতিগ্রস্ত সমাজকে যদি সুন্দর করার জন্য সংস্কারের প্রয়োজন হয়, আপনারা সংস্কার করুন, এতে কোনো আপত্তি নাই। কোর্ট কাচারিতে বিচার ব্যবস্থায় যে দুর্নীতি, সেখানে সংস্কার করুন। শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি, সেই সংস্কার করুন। সামাজিক অবকাঠামোতে যেই দুর্নীতি, সেখানে সংস্কার করুন। তথা রাষ্ট্রের জনগণের কল্যাণ হয় এমন প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা সংস্কার করুন, আপনাদের অধিকার আছে। কিন্তু সাবধান করে দিচ্ছি, সংস্কারের নামে যদি এদেশে পশ্চিমাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার অভিপ্রায় থাকে, সংস্কারের নামে যদি এনজিওদের এজেন্ডা বাস্তবায়ন করার কোনো নীল নকশা এখানে বাস্তবায়ন করতে হয়, সংস্কারের নামে যদি কোরআন বিরোধী কোনো আইন করার উদ্যোগ গ্রহণ করে, সংস্কারের নামে যদি সুন্নাহ বিরোধী রাসূলের ইজ্জত নষ্ট হয়, এমন কোন কাজ ও কর্ম, এমন কোন আইন যদি এই সরকার বাস্তবায়ন করার ইচ্ছা করে, তাহলে সতর্ক করে দিয়ে বলছি, যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আবু সাইদরা বুক পেতে দিয়ে রক্তের বিনিময়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, কোরআনের ইজ্জত রক্ষার্থে, হাদিসের ইজ্জত রক্ষার্থে, দ্বীন ও ইসলামের ঈমান ও আকীদার বিশ্বাসকে সমন্বিত রাখার জন্য প্রয়োজনে আরেকবার রাস্তায় নামবো। তবু এদেশে পশ্চিমাদের কোনো কৃষ্টি কালচার, কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে দিব না, দিব না, দিব না। নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর! প্যারে হাজিরিন, নারী সংস্কার নামে একটা কমিশন গঠন করছে এই সরকার। যে কমিশনের মধ্যে, ওই কমিশনের নারীরা যে প্রস্তাবনাগুলো দিয়েছে, প্রতিটা ধারা পাতায় পাতায় হচ্ছে কোরআন ও সুন্নাহ বিরোধী। তার মধ্যে একটা আছে যে আল্লাহ নাকি নারী পুরুষের মধ্যে বৈষম্য করেছে, নাউজুবিল্লাহ বলেন। তারা বলতেছে যে নারী পুরুষের বৈষম্য দূর করতে হবে। তারা বলতেছে, এই নারীরা বলতেছে নারী পুরুষের অধিকার সমান করতে হবে। আল্লাহ তাআলা নারী পুরুষের অধিকার সমান দেন নাই, বরং নারীদের মর্যাদা এবং অধিকার আরো বাড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরা বলতেছে নারীদের উত্তরাধিকারীর ক্ষেত্রে পুরুষের সমান দিতে হবে, অথচ আল্লাহ তাআলা দায়িত্বহীনভাবে বলছেন লিররিজালি মিসলু হাজ্জিল উনসাইন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, যে পুরুষরা যা পাবে নারীরা তার অর্ধেক পাবে। কিন্তু এরা যদি বলে নারী যা পাবে পুরুষরা তা পাবে, এটা সরাসরি কোরআন বিরোধী। এরা বলতেছে এদেশে যারা পতিতা আছে, বেশ্যা আছে, এদেরকে শ্রমিকের মান দিতে হবে। এগুলোর মাধ্যমে তারা এই পতিতা বৃত্তিকে সমাজের মধ্যে ব্যাপক করে দিতে চাচ্ছে। এজন্যই মহাশয় খুব সাবধান করে দিচ্ছি, সংস্কার করেন ভালো কথা, কিন্তু কোরআনে হাত দিবেন না, সুন্নাতে হাত দিবেন না, এই আগুন নিয়ে খেলার দুঃসাহস দেখাবেন না। আপনার আগে যারা ছিল তাদের বড় দল ছিল, তাদের লোকবল ছিল, কোনোটাই কাজে আসে নাই। কাজে আপনার তো কোনো দলও নাই, কোনো লোকও নাই, ওই বিদেশি পশ্চিমারা আপনাকে রক্ষা করতে পারবে না। এজন্য ভাইয়েরা আমার, কোরআনের ইজ্জত রক্ষার্থে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আবারও আপনাকে আমাকে ডাক দেয়, আমরা সকলেই রাসূলের ইজ্জত রক্ষার্থে মাঠে নামার জন্য কে কে প্রস্তুত আছে? হাত তুলি, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এজন্য প্রিয় ভাইয়ের, প্রিয় হাজিরিন, আপনাকে আমাকে খুব সতর্কতার সাথে চলতে হবে। আরেকটা জিনিস, ধর্মীয় জ্ঞান আমাকে অর্জন করতে হবে। আমাকে জানতে হবে কোনটা কোরআন হাদিসের মধ্যে এটা গ্রহণযোগ্য আর কোনটা কোরআন হাদিস বিরোধী, এগুলো আমাকে জানতে হবে। আমি যদি না জানি, আলেমদের পরামর্শ নিয়ে আমাকে চলতে হবে।
আমাকে আলেমদের পরামর্শ নিয়ে চলতে হবে। একাকী যদি আমি চলি তাহলে যে কোনো মুহূর্তে আমি হুচট খাইতে পারি। আজকের এই মাহফিল এই এলাকাবাসী এবং যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয়েছে। এই যে এখানে কবরবাসী হাজারো মানুষ এখানে শুয়ে আছে, বলেন তো আমাদের অনেকে আত্মীয় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছে, মুহূর্তের মধ্যে তাদের আমরা খোঁজ খবর নিতেছি হ্যালো বলে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই যে দেয়ালের ও পারে মাত্র 3.5 হাত মাটির নিচে যাদেরকে রাখলাম, বলেন তো আজও পর্যন্ত কারো কোনো খবর পাইছি? কিন্তু এই মানুষগুলোকে মাটির সাথে মিশে গেছে মানে কি শেষ হয়ে গেছে? না, তাদের একটা জীবন মাত্র নতুন শুরু হয়েছে। এমন জীবন শুরু হয়েছে যেই জীবনের আর কোনো কি নাই, শেষ নাই। ওই জীবনটা যেন তাদের সুন্দর হয়, তাদের কবরগুলো যেন জান্নাতের ফুল বাগিচা হয়, তাদের কবরগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন ফুল বাগান বানায় দেন, তারা যেন জান্নাতুল ফেরদাউস পায়। এই জন্য তাদের জন্য দোয়া আজকে। এজন্য যারা এলাকার মধ্যে এখনো ঘরের মধ্যে বসে আছেন, ভাইয়েরা ঘরের মধ্যে বসে থাকে ওয়াজ শোনা আর স্টেজের প্যান্ডেলের ভিতরে এসে ওয়াজ শোনা অনেক তফাৎ আছে। এজন্য আমি উদার্তভাবে এখনো আপনাদের কাছে আহ্বান করতেছি, এশার নামাজ 8:15 এখানে হবে, এখানেও হবে, মাদ্রাসা মসজিদেও হবে, সব মহল্লাতে 8:15 নামাজ হবে। নামাজের পরে আমাদের একজন ওয়াইস উবাইদুর রহমান হুজাইফি, যিনি অনেক বড় বড় প্রোগ্রামে অংশগ্রহণ করেন, বয়ান করেন খুব সুরেলা কণ্ঠে, মিষ্টি ভাষা। ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কান, তোমার নিজের নফসের হক আছে। ওয়ালি জাওজিকা আলাইকা হাক্কান, ঘরে যে তুমি বিবি রেখে যাও তোমার বিবিরও তোমার উপরে হক আছে। ওয়াতি কুল্লা জি হাক্কিন হাক্কাহু, আর প্রত্যেকের হককে তুমি বুঝিয়ে দাও। এটার নামে হচ্ছে ইনসাফ, এটার নাম হচ্ছে ঈমান। তুমি অন্যের হক নষ্ট করবা, তোমার স্ত্রীর হক নষ্ট করবা, তোমার নিজের জানের হক নষ্ট করবা, তোমার ভাইয়ের হক নষ্ট করবা, মা বাবার হক নষ্ট করবা, প্রতিবেশীর হক নষ্ট করবা। দিনের বেলা তুমি ইবাদতের মধ্যে কাটাইবা, রাত্রে বেলা ইবাদতের মধ্যে কাটাইবা, কশিন কালো এই ইবাদতের মাধ্যমে তুমি ঈমানদার হতে পারবে না। ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কান, তোমার নিজের নফসের উপরে হক আছে। 3 নাম্বার আদল ও ইনসাফের স্তর হচ্ছে প্রতিবেশীর একটা হক আছে, আত্মীয় স্বজনের আরেকটা হক আছে, এগুলোকেও বাস্তবায়ন করা। শুধু মানুষ নয়, যত জীব জানোয়ার আছে তাদেরও একটা হক আছে, সেগুলোকেও তোমাকে বাস্তবায়ন করতে হবে। এটার নাম হচ্ছে আদল। এটা আল্লাহ তাআলা নির্দেশনা দিতেছেন। বুখারী শরীফের মধ্যে আসছে, ভাইয়ের আমা, এক ব্যক্তি কুকুর পালতো, এক ব্যক্তি কুকুর পালতো। কুকুর, এই কুকুর হঠাৎ করে এক জায়গায় চলে গেছে। হ্যাঁ, তো এই কুকুরটা খাবার পাইতেছে না। তো আরেকজন ব্যক্তি এই কুকুরটা মৃত্যুপ্রায় কুকুরটার সামনে পানি এনে দিয়েছে। পানি পান করে কুকুরটা বাস সুস্থ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, ওই ব্যক্তিটা ওই কুকুরকে সেবা করার কারণে, কুকুরের সামনে পানি দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আরেক ব্যক্তি বিলাই পারছে, বিলাই ঠিকমতো খাবার দেয় নাই, খাবারের কষ্টে এই বিলাইটা মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে ঢালছে। এজন্য প্রিয় হাজিরিন, আপনি একজন মানুষ, আপনি শখ করে আপনি ঘরের মধ্যে পশু পাখি পালেন, আপনি পিঞ্জরার মধ্যে পাখি পালেন, কিন্তু আপনি পেট ভরে খাইতেছেন, বিবি বাচ্চাকে খাওয়াইতেছেন, কিন্তু ওই পশুটাকে আপনি খাওয়াচ্ছেন না, ওই পাখিটাকে আপনি খাওয়াচ্ছেন না, আপনি তার সাথে আদল ও ইনসাফ করলেন না। আপনি যত ইবাদত বন্দেগী করেন আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না, কারণ আল্লাহ তাআলার হুকুমের আপনি বাস্তবায়ন করেন না। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন এই আদল ও ইনসাফে। 2 নাম্বার, এটা লম্বা আলোচনা, এত লম্বা করার সময় নাই। 2 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসানের আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ইহসানের 2 অর্থ। এক অর্থ হচ্ছে
আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিসে জিব্রাইলের মধ্যে আসছে, জিব্রাইল আমিন মানুষের বেশে এসে নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হলো তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করবে যাতে করে তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পাও। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর তুমি যদি ওই মর্যাদায় না পৌঁছতে পারো, তুমি যদি আল্লাহকে না দেখতে পারো, তাহলে তোমার দিলের মধ্যে এই ইয়াকিন বসাও, আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ তোমাকে দেখতেছেন। এর নাম হচ্ছে ইহসান। প্যারে হাজিরিন, শুধু ইবাদতের মধ্যে এটা নয়, বরং প্রত্যেকটা কাজে কর্মে প্রতিটা মুহূর্তে অন্তরের মধ্যে এই আকীদা ও বিশ্বাস রাখতে হবে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুমের আব্বা মুফতি শফি রহমতুল্লাহ আলাই, ওনার এক ঘটনা ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন। ডাক্তার আব্দুল হাই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খলিফা ছিলেন। যাই বলতেছে, হুজুর দোয়া করেন, আলহামদুলিল্লাহ আমার এহসান আমার অন্তরের মধ্যে আইসে গেছে। বলে কি? আমি যখন নামাজে দাঁড়াই আমার দিলের মধ্যে এই ইয়াকিন ও বিশ্বাস জন্ম নিয়েছে যে আল্লাহ আমাকে দেখতেছে। বলেন সুবহান। বলে এটা কি তোমার নামাজের মধ্যেই হয় শুধু, না অন্যান্য কাজের মধ্যে হয়? বলে না হুজুর, শুধু নামাজের মধ্যে। তো ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাই বললেন, তোমার ভিতরে এখনো এহসান পরিপূর্ণভাবে আসে নাই। কারণ হাদিসের মর্ম শুধু এটা নয় যে তুমি নামাজে দাঁড়াইবা আল্লাহ তোমাকে দেখতেছে বা তুমি আল্লাহকে দেখতেছো, অথচ তুমি রাস্তাতে হাঁটবা, তুমি সুদ খাইবা, তুমি ঘুষ খাইবা, মানুষের সাথে লেনদেন ক্ষেত্রে তুমি হারাম খাইবা, ওই সময় তুমি অন্তরে এটা মনে করবে না যে আল্লাহ আমাকে দেখতেছে। ওই ক্ষেত্রে তোমার যেহেতু আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া তোমার অন্তরে আসে নাই, তাহলে তোমার ভিতরে এখনো এহসান আসে নাই। প্রতিটা ক্ষেত্রে ভাই, প্রতিটা ক্ষেত্রে যদি আমার এই চিন্তা ও চেতনা এসে যায় যে আমার আল্লাহ দেখতেছেন, আমি রাত্রে বেলায় শুয়েছি, আমি এই কি অবস্থা এখন শুইব, এখানে আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, পুরা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, এখানে কেউ দেখবে না দুনিয়ার, কিন্তু একজন দেখনেওয়ালা আছেন, তিনি কে? আল্লাহ। ওই শোয়া অবস্থায় যদি আমার অন্তরের মধ্যে এটা জাগে যে এখন যদি আমি কোন গুনাহের কাজ করি, এখন যদি আমি অবৈধ কোনো কাজ করি, এখন যদি আমি কোনো নাজায়েজ কাজ করি, জগতের কোনো মাখলুক না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছেন, ওই আল্লাহ আমার প্রতিশোধ নেবেন, ওই আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে। এই অন্তরের মধ্যে এই আকীদা ও বিশ্বাস যেই ব্যক্তির জন্ম নিয়েছে, ওই ব্যক্তির এই ইহসানের মাকাম অর্জন হয়েছে। বলেন সুবহান। এর নাম হচ্ছে ইহসান। ইহসানের আরেক অর্থ হচ্ছে ভালো কাজ করা।